হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা জানবো হচ্ছে MySQL ওয়ার্কবেঞ্চ 8.0 লেসন 9। তো এখানে দেখিনি দুটো কমান্ড নিয়ে আজকে আমরা আলোচনা করব। একটা হচ্ছে কমিট এবং রোল ব্যাক, আর এর পরের টপিকে আমরা দেখব হচ্ছে সেভ পয়েন্ট। ঠিক আছে, তো তাহলে অ্যাকচুয়ালি কমিট এবং রোল ব্যাক এটা আপনার ইনসার্ট, আপডেট এবং ডিলিটের উপরেই কাজ করবে। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি কমিট মানে কি দেখিনি। সরি, কমিট মানে কারোর সাথে কিছু কমিট করা, যেমন আমরা হয়তো কাউকে কিছু কথা দিয়ে আসলাম, সেই কথাটা আমরা রাখি। রোল ব্যাক মানে হচ্ছে যেখানে কমিট করেছিলাম সেখান থেকে আবার শুরু করব। ঠিক আছে, সেভ পয়েন্টও তাই, কিন্তু এখানে কি আছে, গ্রুপ অফ ট্রানজেকশন। ঠিক আছে, তো শুরু করা যাক। এখানে আপনার সামান্য ইন্ট্রোডাকশন দেওয়া আছে। তো দেখুন, আমরা এই হচ্ছে ডান দিকে একটা টেবিল দেখতে পাচ্ছি, এই টেবিলটা তৈরি করব এবং জাস্ট এইটুকুই, মানে এই ক্লাসটা এই এত ছোট কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং মিনিংফুল। মানে যেমনটা আমরা ওয়ার্ড এবং এক্সেলে কিছু ভুল হলে পরে আন্ডু করতে পারি, কিন্তু ডেটাবেসের ক্ষেত্রে দ্বারা আন্ডু করা যায় না। তো সেক্ষেত্রে যে পদ্ধতিতে আন্ডু টাইপের কাজ করা যাবে সেটাকেই বলছে কমিট এবং রোল ব্যাক। ঠিক আছে, সাপোজ ধরে নেওয়া যাক যে আমরা কিছু একটা ডিপার্টমেন্ট ধরে কোনো একজন এমপ্লয়ির স্যালারি হয়তো 10% বাড়িয়ে দিয়েছি। তো এবার দেখা গেল যে নোটিফিকেশান আসলো না, ওটা 10% হবে না, ওটা 8% হবে। তাহলে এবার আপনি যতগুলো ইনক্রিমেন্ট করেছেন সেগুলোকে আপনি খুঁজে খুঁজে ওদেরকে আবার ঠিক করাটা খুবই মুশকিল। সেই সমস্ত ক্ষেত্রে যদি আপনি কমিট এবং রোল ব্যাক অপশন ইউজ করেন তাহলে কী হবে, অটোমেটিক্যালি আপনি আগের অবস্থায় ফিরে যেতে পারবেন। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। যারা ভিডিওটি প্রথমবার দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো দেখিনি, আমি স্টার্ট থেকে সার্চে গিয়ে MySQL লিখেছি। তো স্টার্ট সার্চ MySQL, এবার আমরা রুটে ক্লিক করব এবং রুটে ক্লিক করার পরে পাসওয়ার্ড দেবো। প্রায় ওপেন হয়ে গেল, ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এবার আমরা এখানে পাসওয়ার্ড দেবো। এখানে হচ্ছে গিয়ে, তাহলে আমি এখানে দিলাম হচ্ছে গিয়ে MALDA@123 দিয়ে একবার ওকে করব। ঠিক আছে, এইবার এই কাজটা করার জন্য প্রথমেই আমাদেরকে যেটা জানতে হবে যে মেশিনে কিন্তু অটো কমিট অপশান আছে। ঠিক আছে, তো এই অটো কমিটটাকে আমরা আগে অফ করব, মানে আমরা নিজেরা কমিট করব। তো আমাদের প্রথমেই সেটা দেখে নেওয়া দরকার আজকের ক্লাসের জন্য। তো তাহলে আমি যাব হচ্ছে, দেখুন এডিট মেনু, সেখান থেকে যাব হচ্ছে গিয়ে প্রেফারেন্সে গেলে পরে আমরা দেখতে পাচ্ছি এখানে এসকিউএল এক্সিকিউশন। তো এসকিউএল এক্সিকিউশনে গিয়ে দেখুন আপনার লেখা আছে এখানে, লক্ষ্য করুন নিউ কানেকশান ইউজ অটো কমিট মোড। তো এটাকে আমরা অফ করব, অফ করার পরে ওকে করব। ঠিক আছে, হয়ে গেল। এবার আমরা একবার রিকানেক্ট করে দিতে পারি, তাহলে কোয়ারি ট্যাব থেকে রিকানেক্ট টু সার্ভার, এটা আপনি করতে পারেন। আদারওয়াইজ আপনি কেটে দিতে পারেন, ক্লোজ করার পরে আরেকবার আপনি ওপেন করতে পারেন। ঠিক আছে, তাহলে আমি একবার আবার MySQL ওপেন করে দেখছি ওখানে অটো কমিট অ্যাক্টিভেট হয়ে আছে কিনা। এইটুকু কিন্তু করে নিতে হবে আজকের ক্লাসের জন্য। ঠিক আছে, খুবই সামান্য এবং ছোট একটা ক্লাস, তো বেশি দেরি হয়তো হবে না, আপনারা দেখতে থাকুন। তো দেখিনি, আমি আরেকবার এখানে MALDA@123 দিলাম, দিয়ে ওকে। আমরা প্রথমেই চেক করবো যে আমাদের অটো কমিট যে অপশানটা ছিল সেটা উঠে গেছে কিনা। তো দেখি না, আরেকবার এডিট প্রেফারেন্স, সেখান থেকে যাব হচ্ছে এসকিউএল এক্সিকিউশন, গিয়ে দেখুন এই যে এখানে অটো কানেকশান ইউজ অটো কমিট মুড দেখতে পাচ্ছি না। ঠিক আছে, মোটামুটি হয়ে গেছে। তো এবার আমরা এই যে টেবিলটা তৈরি করবো, দেখুন আইডি, নেম, আপনার স্যালারি এবং ইনসেন্টিভ। এটা করার জন্য আমি প্রথমে একটা ডেটাবেস তৈরি করব। তো তাহলে ক্রিয়েট ডেটাবেস দিয়ে যে কোনো একটা নাম দিলাম, তাহলে ক্রিয়েট ডেটাবেস, এখানে দিচ্ছি আমি RB10। ঠিক আছে, আমার এই নামে আমি একটা ডেটাবেস তৈরি করলাম, তারপর লিখছি ইউজ স্পেস RB10, ব্যাস মোটামুটি হয়ে গেল। এখন কি করব, আমরা একটা টেবিল তৈরি করব, তাহলে ক্রিয়েট টেবিল, নাম দিলাম হচ্ছে গিয়ে, আমি এখানে দেখুন যে নামটা দিয়েছি ওই নামটাই দিই, KK1। ঠিক আছে, তো আপনি যে কোনো নাম দিতে পারেন, এই নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে ক্রিয়েট টেবিল KK1, আমি প্রথমে দিলাম আইডি, ইন্টিজার, প্রাইমারি কি এবং সাথে দিচ্ছি অটো ইনক্রিমেন্ট। তাহলে প্রথম ফিল্ড আমার হয়ে গেল। নেম ক্যারেক্টার দিলাম হচ্ছে গিয়ে 20, তারপরে দিলাম হচ্ছে গিয়ে স্যালারি ইন্টিজার, আর লাস্ট একটা দিচ্ছি ইনসেন্টিভ ইন্টিজার। ব্যাস এই চারটি ফিল্ড আমি তৈরি করলাম, আপনি 14টাও তৈরি করতে পারেন, তার বেশিও হতে পারে। সেভ করে দিই, কন্ট্রোল এন্টার। তো ব্যাস আমার টেবিল তৈরি হয়ে গেছে। এখন আমরা কী করব, সিলেক্ট স্টার ফ্রম KK1, তাহলে আমরা KK1 করে একবার দেখে নিই কী কী এন্ট্রি করা আছে, না কিছুই এন্ট্রি করা নেই, কেন কি আমি তো করিনি। তো এইবার আমরা এখানে কিছু নাম লিখে নিচ্ছি, অমিত, সুমিত, রজত,
যতীন, কাজল এবং কিছু স্যালারি দিচ্ছি, 15,000 দিলাম, 14,000, 16,500, 18,000, 20,000, ব্যাস হয়ে গেল। এইবার আমি একবার অ্যাপ্লাই আর একবার দেখুন এই যে অপশানটা, যে আমরা আগে কী করতাম, যখন অ্যাপ্লাই করতাম অ্যাপ্লাই ফিনিশ, এখানে কি হতো অটোমেটিক্যালি হতো, এবার আমি ম্যানুয়ালি করছি, তাহলে আমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে, আর একবার অ্যাপ্লাই করতে হবে, আর ফিনিশ করতে হবে, তাহলে মোটামুটি হয়ে গেল। এইবার আমরা জানবো যে আমাদের এই কমিট এবং রোল ব্যাক ফাংশনটা কী কাজ করবে। তো এখন থেকেই মানে এই টাইম থেকে ধরে নিয়ে শুরু হলো ক্লাসটা। তো ব্যাস আমরা কী করেছি, ডেটাবেস তৈরি করেছি, টেবিল তৈরি করেছি, রেকর্ড এন্ট্রি করেছি, ঠিক আছে। এবার আমি এখানে একটা কমিট লিখছি, তাহলে কমিট বলে একটা আমি স্টেটমেন্ট দিলাম এখানে, এক্সিকিউট, তাহলে কমিট করে দিলাম। এরপরে আপনি লক্ষ্য করুন এই যে আমরা টেবিলটা দেখতে পাচ্ছি, এই টেবিলে কিন্তু ইনসেন্টিভ নেই, কেমন। তো এবার আমি ইনসেন্টিভ বার করব, তো কীভাবে বার করব না, লিখবো হচ্ছে আপডেট টেবিল সেট ইনসেন্টিভ, বানান যেন ঠিক হয়, আগের ফিল্ডে যা লেখা আছে ওই কারণে ওটা দেখে দেখে লিখবেন, ইনসেন্টিভ ইকুয়াল টু যেটা আপনার স্যালারি ইন্টু হয়তো 15%, তাহলে ইনসেন্টিভ আমি দিলাম যার যেরকম স্যালারি সেই অনুযায়ী 15%, এক্সিকিউট। তাহলে দেখুন আমি প্রথমে কিন্তু কমিট করে রেখেছি, এইবার স্যালারি দেখতে পাচ্ছেন আপনারা কিছুই নেই, সেখানে আমি কী করলাম একটা স্যালারি ইনসেন্টিভ দিলাম, সরি ইনসেন্টিভ কিছুই ছিল না, ইনসেন্টিভ দিলাম আপনার স্যালারির 15%, ওকে এক্সিকিউট। এরপরে তাহলে কি বলছে যে আজকের যে ক্লাসটা আপনার কমিট এবং রোল ব্যাক, এটা বেসিক্যালি কোথায় কোথায় কাজ করবে একবার দেখুন কি বলছে, ইনসার্ট, আপডেট এবং ডিলিট। তো আমি তিনটাই একবারে দেখাচ্ছি, ঠিক আছে। তো ধরুন আমি আপডেট করে দিয়েছি, এবার ইনসার্ট করে দেখাই, ঠিক আছে। তো ইনসার্ট তো আপনি দুরকমভাবে করতে পারবেন, এখানে আমি দেখিনি, এই দুটোকে কপি করে নিলাম এবং আমার ওই এসকিউএলে গিয়ে পেস্ট করে দিই, লেখা যাতে বেশি টাইম লাগে লিখতে গেলে। তাহলে লক্ষ্য করব যে ইনসার্ট ইনটু KK1 মানে টেবিল নেম ফিল আপ করবো এবং স্যালারিটা ফিল আপ করবো, বাকিগুলো করবো না। কেন করবো না, না আমি ইনসেন্টিভ দিতে চাইছি না, দিলে দিতে পারি, দেবো না। আর তার আগেরটা যেটা আইডি আছে সেটা অটো ইনক্রিমেন্ট আছে, অটোমেটিক্যালি আসবে, ঠিক আছে। এখানে আমি নাম দিলাম হচ্ছে কাজল এবং 16,000 টাকা দিয়েছি। তো তার আগে আমি দেখিয়ে দিই আপনার টেবিলটাতে কতগুলো রেকর্ড আছে, দেখুন 5টা রেকর্ড আছে, কাজল, ঠিক আছে, কাজল পর্যন্ত করা আছে, তাহলে আমি আর কাজল দেবো না, এখানে দিলাম হচ্ছে গিয়ে ধরুন কাজু, ঠিক আছে, দিয়ে এক্সিকিউট করে দিলাম। তাহলে এখন লাস্ট যে রেকর্ডটা হবে সেটা একবার লক্ষ্য করুন, যে সিলেক্ট স্টার ফ্রম KK, তাহলে কাজলের পরে এখানে কাজু দেখাচ্ছে, নাম্বার 6 হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমি কি করলাম, আপডেট করেছি, ইনসার্ট করেছি, এবং আপডেট আরও অন্যভাবেও করা যেতে পারে, যেমন আপডেট KK1 মানে টেবিল, সেট নেম হচ্ছে গড দেবো হয়, আর আইডি হচ্ছে 1। তাহলে প্রথমে আপনি দেখে নিন আইডি 1-এ কী নাম আছে, অমিত, আমি অমিতের জায়গায় গড করব, তাহলে এক্সিকিউট করে দিলাম। তো এবার আপনি যদি লক্ষ্য করেন তাহলে লক্ষ্য করবো যে অমিতের জায়গায় গড হয়ে গেছে, ঠিক আছে। এবং এরপরে আমরা ধরুন এই যে যেটা 3 নম্বর রেকর্ড আছে, এই 3 নম্বর রেকর্ডকে আমি ডিলিট করব, ঠিক আছে। তাহলে আমি এখানে লিখে নিলাম যে ডিলিট ফ্রম KK হোয়ার আইডি হচ্ছে 3, তাহলে আমি আইডি 3 যে আছে তাকে আমি ডিলিট করব, তাহলে এক্সিকিউট করে দিলাম, ব্যাস ডিলিট হয়ে গেল। আরেকবার ফাইনালি আমি চেক করে দেখাই, তাহলে আমি এখানে একবার রান করে দিলাম এটাকে, এক্সিকিউট। তাহলে কী কী হলো একবার লক্ষ্য করুন, ইনসেন্টিভ ছিল না, ইনসেন্টিভ করেছি মানে আপডেট করেছি, তারপরে এখানে নামটাও আপডেট করেছি, এখানে ছিল অমিত হয়ে গেছে গড, তারপরে এখানে 1 2 3 নাই মানে 3কে আমি ডিলিট করেছি, ঠিক আছে। এবার এই সমস্ত কাজ করার আগে কিন্তু আমার কমিট করা ছিল, ঠিক আছে। এইবার আমি ধরি এইগুলো ভুল করে ফেলেছি, মানে কেউ ভুল করে দিয়েছে, এবার আমি রোল ব্যাক করতে চাইছি। তো তাহলে রোল ব্যাক জাস্ট লিখে দিচ্ছি, দিয়ে এক্সিকিউট। তাহলে লক্ষ্য করব আগের অবস্থায় ফিরে যায় কি না, যেমন এখানে নাম হবে অমিত, ইনসেন্টিভে কিছু থাকবে না, এবং 3 নম্বর রেকর্ডটা ডিলিট হয়ে গেছে সেটা ফিরে আসবে, রোল ব্যাক করে দিলাম। এইবার রোল ব্যাক করার পরে আমি এখানে আরেকবার সিলেক্ট স্টার ফ্রম করে দিচ্ছি আমার টেবিল নেম, দিয়ে এক্সিকিউট করে দিই। তো এক্সিকিউট করলে দেখুন ইনসেন্টিভ কারোরই নেই, 1 2 নম্বর এখানে নাম ছিল গড নেই, অমিত ছিল, অমিত হয়ে গেছে আগের অবস্থায়, এবং আমি 3 নম্বরটাকে ডিলিট করেছি এবং সেটা আবার রিকভারি হয়ে গেছে, ঠিক আছে। তাহলে দেখিনি কতটা ইন্টারেস্টিং এবং একদম ছোটো ক্লাস, ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, ঠিক আছে।